হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো যে এই মেকআপটা আমি কিভাবে করেছি। তাহলে চলো শুরু করা যাক। সবাই মন দিয়ে দেখো। সবার প্রথমে আমি এখানে আই বেস তৈরি করে নেব। আই বেস তৈরি করার জন্য আমি এখানে ক্রায়োলানের পেন স্টিক ইউজ করেছি। শেড নাম্বার হলো FS29। একটা ভালো আই মেকআপের জন্য আই বেস খুবই ইম্পর্টেন্ট। এবার একটা ছোট্ট ব্লেন্ডারের সাহায্যে আমি আই বেসটাকে ভালো করে ব্লেন্ড করে নেব। ড্যাব ড্যাব করে আমি আই বেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার একটা হালকা অরেঞ্জিশ কালার নিয়ে আমি ক্রিজ লাইন ক্রিয়েট করছি। ক্রিজ লাইনটা ক্রিয়েট করার জন্য আমি এখানে পিএসসির একটা ফ্লাপি আই মেকআপ ব্রাশ নিয়েছি। ক্রিজ লাইনটাকে ভালোভাবে ব্লেন্ড করে নেব। দেখুন যেভাবে আমি এখানে ব্লেন্ড করছি এইভাবেই ব্লেন্ড করে নিতে হবে। এবার যেহেতু আমি এখানে স্মোকি আইস ক্রিয়েট করব, তাই আমি এখানে নেভি ব্লু কালারটা নিয়ে নিচ্ছি এবং ভালো করে আমার আইলিডে অ্যাপ্লাই করে নিচ্ছি। এবার এটা ব্লেন্ড করার পালা। আমি একটা ছোট্ট পেন্সিল ব্রাশ নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। ধীরে ধীরে এইভাবে এটাকে ব্লেন্ড করে নেব। এবার আমি আবার ওই হালকা অরেঞ্জ কালারটা নিয়ে ক্রিজ লাইনে আরেকবার ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো হার্শ লাইন থেকে না যায়। নেক্সট আমি একটা হাইলাইটিং শেড নিয়ে চোখের ইনার কর্নার আর আইব্রোর নিচে দিয়ে দিচ্ছি এবং এরপরে এটাকেও আমি ব্লেন্ড করে নিচ্ছি, যাতে কোনো রকম হার্শ লাইন থেকে না যায়। ব্লেন্ডিং করাটা খুবই ইম্পর্টেন্ট, তো আমি এখানে এখনো ব্লেন্ডিং করেই যাচ্ছি যাতে কোনো রকম হার্শ লাইন থেকে না যায়। নেক্সট আমি একটা ব্লু শিমারি শেড নিয়ে আইলিডে দিয়ে দিচ্ছি। এটা আমি ফিঙ্গার দিয়েই দিয়ে দিচ্ছি এবং একটা ব্রাশ নিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট আমি একটা ওয়েট টিস্যু নিয়ে ফেসটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি। এবার আমি একটা ময়শ্চারাইজার ইউজ করছি। এটা হলো পিএসসির ওয়াটার বেসড ময়শ্চারাইজার। খুবই ভালো ময়শ্চারাইজার এটা, বিশেষ করে গরমকালের জন্য। ময়শ্চারাইজারটা ফেসে ভালোভাবে অ্যাপ্লাই এবং ব্লেন্ড করার পরে আমি ইউজ করব একটা প্রাইমার। তো এখানে আমি পিএসসিরই 0 পোর সেপারেশন প্রাইমার ইউজ করছি। এটাও খুবই ভালো প্রাইমার। প্রাইমারটাকেও স্কিনে ভালোভাবে অ্যাপ্লাই করে নিচ্ছি। সব থেকে ভালো হয় হাত দিয়েই অ্যাপ্লাই করলে। এবার কালার কারেক্টিং এর জন্য আমি ক্রায়োলানেরই একটা পেন স্টিক ইউজ করছি। এটা শেড নাম্বার হলো FS27। এটা আমার স্কিন টোন থেকে একটু ডার্ক, তো আমার স্কিনে যেখানে যেখানে ডার্ক স্পট আছে, খুব একটা বেশি নেই আমার স্কিনে, তবুও যেখানে যেখানে আছে সেখানে সেখানে আমি অ্যাপ্লাই করে এটাকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডিং এর জন্য আমি একটা ড্যাম্প বিউটি ব্লেন্ডার ইউজ করব। এটা হলো পিএসসির বিউটি ব্লেন্ডার। খুবই ভালো, খুবই সফট একটা ব্লেন্ডার। তো ড্যাব ড্যাব করে আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট ফাউন্ডেশনের জন্য আমি এখানে পিএসসির ফাউন্ডেশন ইউজ করছি, যেটা আমার স্কিন টোনের সঙ্গে ম্যাচ করে। এই ফাউন্ডেশনের শেড নাম্বারটা হলো 1.3।
খুবই সামান্য পরিমাণে আমি এখানে ফাউন্ডেশন অ্যাপ্লাই করেছি এবং সেম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। অল্প অল্প ফাউন্ডেশন নিয়ে আমি এখানে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিচ্ছি। তারপর আমি আমার গলাতেও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিচ্ছি এবং একটা কাবুকি ব্রাশ নিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। নেক্সট ফেসটাকে হাইলাইট করার জন্য আমি এখানে মেবলিনের এজ রিভাইন কনসিলার ইউজ করছি। এটা খুবই ভালো কনসিলার এবং এটা শেড নাম্বার হলো মিডিয়াম। কনসিলারটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এবার পুরো বেসটাকে সেট করার জন্য আমি এখানে ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করছি। এটা হলো ক্রায়োলানের একটা ট্রান্সলুসেন্ট পাউডার। একটা রাউন্ড ফ্লাফি ব্রাশ দিয়ে পাউডারটাকে ঝেড়ে নেব ভালো করে। আবার আমি আইয়ের নিচে ট্রান্সলুসেন্ট পাউডার অ্যাপ্লাই করে নেব, কারণ আমার লোয়ার আই মেকআপটা বাকি রয়েছে। তো এখানে আমি মেবলিনেরই কোলাজেল কাজল ইউজ করছি। নেক্সট ডার্ক ব্লু কালারটা দিয়েই আমি কাজলটাকে ব্লেন্ড করে নিচ্ছি ভালো করে। তারপর ক্রিজ লাইনে আমি যেই অরেঞ্জিশ কালারটা দিয়েছিলাম সেই কালারটা নিয়ে আমি এই লোয়ার আই মেকআপটা ব্লেন্ড করে নিচ্ছি। লোয়ার আই মেকআপটা কমপ্লিট হওয়ার পরে আমি পাউডারটাকে ভালোভাবে ঝেড়ে নিচ্ছি। এবার আমি ব্রনজারের জন্য মাই গ্ল্যামের এই ব্রনজারটা ইউজ করছি। এটা খুবই ভালো ব্রনজার। ভালো করে আমি শেপ দেওয়ার জন্য ফেসে ব্রনজিংটা ইউজ করে নেব। নেক্সট আমি এখানে নোজ কন্ট্যুর করে নিচ্ছি এরকম একটা স্মল ব্রাশ দিয়ে। এরপর আমি মেবলিনের একটা ব্লাশ ইউজ করছি। ব্লাশ ইউজ করার জন্য একটু স্মাইল করে নিতে হবে এবং এইভাবে অ্যাপ্লাই করতে হবে ব্লাশার। এরপর হাইলাইটারের জন্য ম্যাকের এই হাইলাইটারটি ইউজ করছি এবং এর শেড নাম্বার হলো সফট অ্যান্ড জেন্টল। এরকম একটা ফ্যান ব্রাশের সাহায্যে আমি হাইলাইটিং পোর্শনগুলোকে হাইলাইট করে নিচ্ছি ফেসে। এরপর পিএসসির এই মাইক্রো ফিক্সার দিয়ে আমি পুরো মেকআপটাকে সেট করে নেব। এরপর আই ম্যাজিকের এই আইব্রো পমেডটা আমি ইউজ করছি। এটার শেড নাম্বার হলো ডার্ক ব্রাউন। এটা খুবই ভালো একটা পমেড এবং এরকম একটা ছোট্ট অ্যাঙ্গুলার ব্রাশের সাহায্যে আমি আইব্রোটা ক্রিয়েট করে নিচ্ছি। ভালো করে আইব্রো পমেডটা ইউজ করার পর এটাকে ব্লেন্ড করার জন্য আমি এখানে একটা স্পুলি ইউজ করছি।
এবার আমি এখানে জেল লাইনার ইউজ করছি। এটা হলো নাইকার জেল লাইনার, শেড হলো ব্ল্যাক। এরকম একটা ব্রাশের সাহায্যে আমি লাইনারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। লাইনার অ্যাপ্লাই করার পর আমি একটা পেন্সিল ব্রাশের সাহায্যে আউটার কর্নারটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি মাস্কারা ইউজ করছি। এখানে আমি হুডার একটা মাস্কারা ইউজ করছি। নেক্সট আমি লোয়ার ল্যাশেও মাস্কারা ইউজ করে নিচ্ছি। এবং বলা হলো না যে আমি অফ ক্যামেরাতেই ফলস ল্যাশ ইউজ করে নিয়েছি। এবার আমি এখানে লিপ শেড ইউজ করছি। এখানে একটু পিঙ্কিশ লিপ শেড ইউজ করছি আমি। লিপস্টিক অ্যাপ্লাইয়ের পর আমার কমপ্লিট লুকটা আপনারা দেখতে পাবেন। তো এই হলো আমার কমপ্লিট লুক। চলো একটা টিপ পরে নেওয়া যাক। তো কেমন লাগলো সবাই প্লিজ জানিও কমেন্টসে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো আর আমার এই পেজটিকে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ।